অনেক কাল আগে একটা গ্রামে দুই ভাই থাকতো। বড় ভাই খুব বড়লোক ছিল, কিন্তু ছোট ভাই ছিল খুব গরিব। এক ভাই সব উৎসব আনন্দে প্রচুর খরচ করত, আর অন্য ভাইয়ের কাছে কিছুই ছিল না। না ছিল ঘরে খাবার, না ছিল পরনে পোশাক। ছোট ভাইয়ের পরিবারকে প্রায় না খেয়ে দিন কাটাতে হতো। তার কাছে কোনো পয়সা ছিল না। একদিন সে ঠিক করলো দাদার কাছে সাহায্য চাইবে। দাদা, আমার ছেলেমেয়েরা না খেয়ে আছে। দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন? ওদের জন্য কিছু খাবার কিনবো। তুমি সবসময় আমার কাছে টাকা ধার চাইতে আসো। আমার কাছে একটা পয়সা পাবে না। দূর হও এখান থেকে। দাদার কথায় খুব কষ্ট পেয়ে ছোট ভাই সেখান থেকে চলে গেল। বাড়ি ফেরার পথে এক বৃদ্ধর সঙ্গে তার দেখা হলো। সে এক বোঝা কাঠ মাথায় নিয়ে যাচ্ছিল। ওহ! একটু দাঁড়াও। ওটা নিশ্চয়ই খুব ভারী। আমি তোমাকে সাহায্য করছি। ওহ! ধন্যবাদ। কি হয়েছে তোমার বাছা? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি জানি না আমি কি করব। আমার পরিবার না খেয়ে আছে। আর আমিও ওদের খাবার দিতে পারছি না। এতটা অসহায় লাগে নিজেকে। আমি যে কি করব? ওহ! তাই নাকি? আমি তোমাকে সাহায্য করতে পারি। যদি তুমি এই কার্ডগুলো আমাকে বাড়ি পৌঁছে দাও, তাহলে তোমার একটা জিনিস দিব। তোমার অবস্থা ফিরে যাবে। আমি দেব। সেই কাঠের বোঝা বয়ে নিয়ে বৃদ্ধের পিছন পিছন তার বাড়ির দিকে চলল। অনেক ধন্যবাদ বাছা। কার্ডগুলো এখানে রাখো। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমার অবস্থা ফিরবে। বৃদ্ধ তখন একটা মিষ্টি পাউরুটি তাকে দিয়ে বলল, এই জিনিসটা নিয়ে তুমি জঙ্গলে যাও। তুমি যখন এগিয়ে যাবে, ওখানে তুমি ৩ টি খেজুর গাছ দেখবে। ওই গাছগুলোর পেছনে একটি ছোট্ট পাহাড় আছে। খুব ভালো করে দেখলে একটা কুঁড়ে ঘর দেখতে পাবে। ওই কুঁড়ে ঘরের ভেতরে ঢুকবে। সেখানে ৩ জন বামুন থাকে। ওদের মিষ্টি পাউরুটি খুব ভালো লাগে। ওরা রুটিটা তোমার কাছ থেকে কিনতে চাইবে। ওদের এটা দিয়ে দেবে। কিন্তু তার বদলে টাকা চাইবে না। ওদের কাছ থেকে মাটির তৈরি একটি হাঁড়ি চেয়ে নিও। বৃদ্ধ লোকটার কথা মতো সে জঙ্গলে গেল। বেশ কয়েকটা গাছ পেরোবার পর সে একটা গাছের সামনে পৌঁছালো। খুব ভালো করে দেখে বুঝলো লাইন দিয়ে ৩টি খেজুর গাছ আছে। গাছের দিকে এগোতেই পিছন দিকে একটি ছোট কুঁড়ের ঘর দেখতে পেল। সে কুঁড়ের ঘরে ঢুকতেই বামুনগুলো চিৎকার করে উঠল। তুমি কে বলো তো? আর তুমি ভেতরে ঢুকলে কি করে, হ্যাঁ? আ আমি ইয়ে ও নিশ্চয়ই চোর। তুমি এখানে কি চুরি করতে এসেছো? কি? আমি চোর না। আমি হলাম ঠিক তখনই বামুনগুলো ওর হাতে মিষ্টি পাউরুটি দেখতে পেল। সঙ্গে সঙ্গে ওদের রাগ কমে গেল। তাদের মধ্যে একজন বলল, ওই মিষ্টি পাউরুটি আমার খেতে হবে। এর বদলে তুমি যা চাইবে আমরা তা দিব তোমাকে। ঠিক আছে, আমি তোমাদের রুটিটা দেব। কিন্তু তার বদলে আমাকে মাটির তৈরি একটা হাঁড়ি দিতে হবে। আমরা রাজি। কিন্তু মনে রাখবে, এটা কিন্তু সাধারণ হাঁড়ি নয়। এই হাঁড়ির কাছে তুমি যা চাবে, তুমি তাই পাবে। তোমার মনের ইচ্ছে পূরণ হবে। আর কাজ হয়ে যাওয়ার পর তুমি একটা লাল কাপড় দিয়ে এটাকে ঢেকে দিবে। বুঝছো? তবেই এটা থামবে। সে বামুনদের কাছ থেকে হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে দেখে তার স্ত্রী ও ছেলেমেয়েরা খিদের জ্বালায় মাটিতে পড়ে আছে। সে স্ত্রীকে বলল চটপট মেঝেতে একটা লাল কাপড় বিছাতে। তারপরে সে হাঁড়িটা তার উপর রেখে নাড়তে শুরু করলো। তারপর সে হাঁড়িটার কাছে খাবার চাইতে শুরু করলো। ও হাঁড়ি, আমায় খাবার দাও হাঁড়ি। ও হাঁড়ি, খাবার দাও আমাকে। হাঁড়ি, ও হাঁড়ি, আমাকে ভাত দাও হাঁড়ি। ও হাঁড়ি, আমাকে ভাত দাও। হাঁড়ি থেকে খাবার বেরোতে লাগলো। অল্প সময়ের মধ্যে হাঁড়ি প্রচুর ভাত তৈরি করে ফেললো। সবাই পেট ভরে খেলো। তারপর সে হাঁড়িটা লাল কাপড় দিয়ে ঢাকতেই হাঁড়ি কাজ করা বন্ধ করে দিল। সে কাপড়টা সরাতেই আবার কাজ করা শুরু করলো। প্রতিদিন ছোট ভাই
হাঁড়িকে অনেক কিছু তৈরি করতে বলে। ময়দা, ডাল, সুজি আরো কত কি। তারপর সে সবকিছু নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এইভাবে সে অনেক টাকা রোজগার করলো আর বিরাট বড়লোক হয়ে গেল। নিজের জন্য একটা বিরাট বাড়ি তৈরি করলো। সবার কাছে এখন নতুন, নতুন কত জামাকাপড়। সবাই খুব খুশি। শুধু বড় ভাই তাকে এখনো হিংসা করে। এটা কি করে হতে পারে? কয়দিন আগেই তো টাকা ধার চাইতে এখানে গেল। আর হঠাৎ কি এরকম হলো যে ও বড়লোক হয়ে গেল? কিছু তো একটা গন্ডগোল আছে। বড় ভাই ছোট ভাইয়ের বাড়ি গিয়ে লুকিয়ে রইল আসল কথাটা জানার জন্য। সত্যিটা জানতে তার খুব বেশি সময় লাগলো না। পরের দিন সে হাঁড়িটা চুরি করলো। পরিবার নিয়ে নিজের গ্রাম ছেড়ে চলে যাবে বলে ঠিক করলো। চলো, চলো, তাড়াতাড়ি এসো। গ্রাম থেকে খানিকটা দূরে সমুদ্রের পাড়ে পৌঁছিয়ে নৌকা করে নিজের পরিবারকে নিয়ে দ্বীপের দিকে রওনা হলো। পথে যেতে যেতে সে হাঁড়িটা একবার পরীক্ষা করে দেখবে ভাবলো। হাঁড়ি, ও হাঁড়ি, হাঁড়ি, ও হাঁড়ি, আমাকে মোহর দাও হাঁড়ি, ও হাঁড়ি, মোহর দাও। সঙ্গে সঙ্গে হাঁড়ি মোহর তৈরি করতেই শুরু করলো। কিন্তু এখন বড় ভাই জানতো না কি করে হাঁড়িটা থামাতে হয়। হাঁড়ি মোহর তৈরি করেই চলল। এত ওজন বেড়ে গেল যে সবাইকে নিয়ে নৌকা ডুবে গেল। যদি সে তার ছোট ভাইকে দেখে হিংসে না করত, তাহলে বড় ভাই পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারত। তাই অন্যের দেখে হিংসে করতে নেই। নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয়। খুব বেশি লোভ করলেই এই ফল হয়।